র্যাম্পে হাঁটা মহিলা তো আর ফুটপাতে হাঁটতে পারবেন না। কার দুধ গরম হচ্ছে সেটা দেখছে, তাকে ফেলে দিচ্ছে। কার প্যান্ট ঝোলানো আছে শুকাচ্ছে রোদেতে, সেই প্যান্ট খুলে ফেলে দিচ্ছেন। কার ঝাড়ু লাঠি সোটা ফেলে দিচ্ছেন, এই সমস্তগুলো করছেন। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? আসলে অগ্নিমিত্রা পাল উনি একজন ফ্যাশন ডিজাইনার, উনি র্যাম্পে হাঁটা একজন মহিলা। ওনাকে আমি সম্মান করি, ওনার পেশাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। উনি একজন নারী, আমার মায়ের বয়সী, মাতৃসম। কিন্তু র্যাম্পে হাঁটা মহিলা তো আর ফুটপাতে হাঁটতে পারবেন না, স্বাভাবিক গল্প। যিনি র্যাম্পে হাঁটা মহিলা তিনি তো ফুটপাতে হাঁটতে পারবেন না। র্যাম্পে হাঁটা মহিলা গ্রামের রাস্তা, কাদা রাস্তায় হাঁটতে পারবেন না। তাহলে উনি তো ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছেন। আগে রাস্তায় হাঁটতে গেলে রাস্তায় হাঁটা প্র্যাকটিস করতে হবে। র্যাম্পে হাঁটা ছেড়েছেন উনি কয়েক বছর। এবার র্যাম্পে হাঁটা ছেড়ে দিয়ে উনি যখন রাস্তায় হাঁটবেন, আন্দোলনে হাঁটতে হবে, রাস্তার লড়াইয়ে থাকতে হবে, আন্দোলনে থাকতে হবে। এ সমস্ত ইতিহাস আমাদের মধ্যে নেই। তারকা নেত্রী উনি, উনি সেলিব্রিটি নেত্রী। সেখান থেকে গিয়ে উনি মন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন। সুতরাং তার মধ্যে এই অহংকার, এই দম্ভ, এই অহমিকা থাকবে, এটা স্বাভাবিক। যেই মহিলাটা বাচ্চার দুধ গরম করছিল, সেই বাচ্চাটা আপনার আমাদের সকলের সম্পদ। সেই ফুটপাতের ফোটানো দুধ খেয়ে ওই বাচ্চাটাও আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, দেশের প্রধান বিচারপতি হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, হয়তো হতে পারেন। তখন আমরা মুখটা কোথায় দেখাবো, আমাদের এই কলঙ্কিত মুখ? সেই বাচ্চার দুধে গিয়ে অগ্নিমিত্রা পাল এরকম হামলা করেছিল। যে অমানবিক নিষ্ঠুরতা, এই নিষ্ঠুরতা, এই অমানবিকতা, এই নৃশংসতা, এর বিরুদ্ধে মানুষ আগামী দিনে জবাব দেবে। এবং অগ্নিমিত্রা পালকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। উনি যে অহংকার দেখিয়েছেন, মন্ত্রীর কাজ রাস্তায় রাস্তায় ঘোরা। উনি তো পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী। উনি কতদিন অফিস করছেন? উনি সরকারের টাকা বেতন পাচ্ছেন, বেতন নিচ্ছেন এই রাস্তায় ঘোরার জন্য, হুমকি দেওয়ার জন্য। যাদেরকে গিয়ে হুমকি দিচ্ছেন সেই সমস্ত মানুষদের উচিত ওনার বিরুদ্ধে হুমকির ধারায় মামলা করা, এফআইআর করা। এখনও করছেন না কেন? আমি অ্যাডভোকেট এসকে বাবুল, আমি পরামর্শ দিচ্ছি, যাদেরকে গিয়ে অগ্নিমিত্রা পালের সমস্তগুলো করবেন, তারা জোট বেঁধে থানাতে গিয়ে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এফআইআর করুন, অভিযোগ দায়ের করুন, মামলা করুন। এটা তো মন্ত্রীর কাজ না। মন্ত্রীর কাজ আমলাদেরকে নির্দেশ দেওয়া, আমলারা সেটা বাস্তবায়িত করবে, আইন প্রয়োগ করবে, আইন মেনে, সংবিধান মেনে। অগ্নিমিত্রা পাল রাস্তায় রাস্তায় গিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এখানে ওখানে ঘুরছেন, হুমকি দিচ্ছেন, ফুটপাতে ঘুরছেন। কার দুধ গরম হচ্ছে সেটা দেখছে, তাকে ফেলে দিচ্ছে। কার প্যান্ট ঝোলানো আছে শুকাচ্ছে রোদেতে, সেই প্যান্ট খুলে ফেলে দিচ্ছেন। কার ঝাড়ু লাঠি সোটা ফেলে দিচ্ছেন, এই সমস্তগুলো করছেন। মন্ত্রীর কাজ তো এগুলো না। এই জন্য তো মানুষ ওনাকে মন্ত্রী বানাননি। আপনারা কলকাতাকে ভালোবাসেন না, ওই জন্য উনি তো কলকাতাকে ভালোবাসে, কলকাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতাকে ভালোবাসলে কলকাতার যারা গরিব প্রান্তিক মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোর মাথাতে ছাদের ব্যবস্থা করতে হবে, তাদের হাতে কাজের ব্যবস্থা করতে হবে, তাদের পেটে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করতে হবে, তাদের ছেলে মেয়েগুলোর শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা এখনও আর্থসামাজিকভাবে অনেক পিছিয়ে পড়া একটা রাজ্য, একটা পিছিয়ে পড়া একটা দেশ। অর্থনৈতিকভাবে আমাদের দেশের কোটি কোটি মানুষ দুবেলা খেতে পান না, হাতে কাজ নেই, মাথার ওপর ছাদ নেই। আর সেইখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পালেরা বলছেন আদানি আম্বানিরা রাস্তা দিয়ে হাঁটবে, পার্ক স্ট্রিটের রাস্তা দিয়ে যাবে, আর সেখানে গিয়ে ফুটপাতের গরিবগুলোকে দেখতে পাওয়া যাবে, তারা আদানি আম্বানিরা আসবে। সুতরাং আদানি আম্বানিদের কাছে ভালো হতে হবে, আদানি আম্বানিদের কাছে রাস্তাগুলোকে মসৃণ করে দিতে হবে, গরিবগুলোকে হাঁটিয়ে দিতে হবে। আমেরিকার কাছে ভালো হতে হবে, ডোনাল্ড ট্রাম্প বন্ধু নরেন্দ্র মোদীর, সেই বন্ধুর কাছে ভালো হতে হবে। যার জন্য অগ্নিমিত্রা পালেরা, বিজেপি এই সমস্তগুলো করছেন। মানুষ সব প্রত্যক্ষ করছেন, মানুষ সব কিছু দেখছেন। এই অহংকার, এই দম্ভ বিজেপির বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিকভাবে উত্তর দেবে। আমরা আইনজীবীরা সর্বত্রভাবে এই নিপীড়িত, শোষিত, অত্যাচারিতা মানুষের পাশে আমরা আছি এবং আগামী দিনেও থাকবো।